আইসে কয় কি দিছি জজ সাহেবের থাপ পড়তে শীত করে ফেলাই দিছি, দিছি মসজিদের ইমাম ঘুষি দিয়ে দাঁত ফেলাই দিছি। সভাপতি আমার সামনে ওই রকম পৈতে বইতে আমি বান্দিনি করে জায়গা দাঁত ফেলাই দিছি ঘুষইয়া। ইন্ডাস্ট্রিজের মালিক আমার থাপ্পড়ের সামনে টিকতে পারে নাকি? ইমাম মোটি ইমাম, আমাকে দেশে তো ইমাম তো গাউ গরু। মসজিদের ইমাম সাহেবরে সভাপতি সেক্রেটারি হুজুর আমার বউ বাড়ি আসতে পারে নাই, আমাকে ওই মহিলাকে পায়খানাটা একটু বেঁধে দিয়েছিলেন খেলার ফেতা দিয়ে। হুজুর আমি শুনছি আপনি নাকি খেড়ের ফালা দিতে পারেন ভালো। ইমাম সাহেব খেড়ের ফালা। হুজুর আপনি বলে গাছ বাতি পারেন, আমাকে 60 ডালের আম কটা বাড়ি দিতে পারেন। হুজুরের দেশে উঠাইয়া বললো ইনডাইরেক্ট হারামজাদা। হেড স্যার আমারে বাঘের মতো ভয় পায়। হেড স্যার তোমারে বাঘের মতো ভয় পায় কেন? দিছিলাম একদিন, দিছিল বলে একদিন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ একবার পাহাড়ের পাদদেশে ওনার ছাত্র কারা? ইমামে আবু ইউসুফ, ইমামে মোহাম্মদ, এসব ইমাম। ইমাম মানে আমাকে এই যে পাঞ্জাগানা মসজিদের ইমাম না, কি বুঝতেছে ইমাম মোটি ইমাম। আমাকে দেশে তো ইমাম তো গাউ গরু। মসজিদের ইমাম সাহেবরে সভাপতি সেক্রেটারি হুজুর আমার বউ বাড়ি আসতে পারে নাই, আমাকে ওই মহিলাকে পায়খানাটা একটু বেঁধে দিয়েছিলেন খেলার ফেতা দিয়ে। হুজুর আমি শুনছি আপনি নাকি খেড়ের ফালা দিতে পারেন ভালো। ইমাম সাহেব খেড়ের ফালা। হুজুর আপনি বলে গাছ বাতি পারেন, আমাকে 60 ডালের আম কটা বাড়ি দিতে পারেন। হুজুরের দেশে উঠাইয়া। এই ইমাম সেই ইমাম না, এই ইমাম অন্য ইমাম। বিষয়ের মাযহাবের সর্বোচ্চ পণ্ডিতকে কি বলা হয়? ইমাম বলা হয়। ইমাম মানে নেতা। এই ইমামে আবু হানিফা রহমতুল্লাহ শাগরেদ ইমামে আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, ইমাম জুফার, সব ইমাম। এই সমস্ত ইমামদেরকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহে ইমাম আবু হানিফার ছাত্র, তিনিও মাযহাবের ইমাম। বিকেল বেলা বসে ছাত্রদেরকে নিয়ে পাহাড়ের ছায়ায় ফিকহি আলোচনা, মাসালা আলোচনা গোল হয়ে বসে। তো এইরকম বড় মাঠের ওই কোনায় যদি হুজুররা বসে, এই জায়গাতে ফুটবল খেলা পোলাপানরা খেলতে পারে না, খেলার মাঠ। তো পোলাপান 21, 12, 11 দুগুনি 22টে প্লেয়ার এই ফুটবল খেলতেছে। ফুটবল খেলতে একটা শট পায় ফুটবল যাইয়ে ওই হুজুরকে খোটের মধ্যে পড়ছে। পড়িয়ে এই হুজুরের সাথে একবার, ও হুজুরের সাথে একবার ঠেলাবাড়ি খেয়ে টেয়ে বলটা মাঝখানে দাঁড়াইছে। এখন ওই 22 জন আইসা এই বল নেবে কিনা পাশে দাঁড়াই রয়েছে। ইমাম আবু হানিফা তো ইচ্ছা করলে বলতে ওদের বল দিয়ে দাও, ফুলাপান খেলাধুলা করতেছে করুন। হুজুর ট্রাই করতেছে দেখি এই বল কে নিতে আসে। একজন আইসে প্রথম আইসে ও লজ্জাতে সরে চলে গেছে। একে 21 জন মাথা যাইকে লজ্জা পাইয়ে সরে চলে গেছে। 22 নম্বর জন বলতেছে এইভাবে ওর বাংলায় যা কওয়ার দরকার, মহিলাকে মতো কুতকুতে বানালে বিকেলে খেলা হবে না, বেলা ডুবিয়ে গেল, দাঁড়া বল আমি নিয়ে আসি। লাগতে যে ওই হুজুরদের ফোটের মাঝখানে যাইয়ে বলটা নিয়ে ফিরে লাগতে চলে আসছে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকায় রয়েছে, তাকায় বলতেছে তোমরা খবর নিয়ে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে কোনো দোষ আছে, এই ছেলেটার জন্মের মধ্যে কোনো দোষ আছে। কিভাবে টের পেলো? কই যে হুজুর তো কিভাবে এটা খুঁজবো? দেখো খুঁজে দেখো, খবর নিয়ে দেখো। 22টে ছেলের 21টে ছেলে আইসে এখানে উলামায়ে কিরামকে এহতেরাম করে সম্মান করে এই কোটের মধ্যে যে বল নিতে সাহস পাই নাই, চাইতেও সাহস পাই না। আমি তার এজন্য যদি ফিরে যেত এরপরে বল এমনি তাকে দিয়ে দিতাম, যাও বাবারা বল খেলো। তো 21 জন ফিরে গেল লজ্জাতে, ভয়ে, সম্মান করে তারা বল নিতে আসলো না। আর এইটা ভিতরে লাভ দিয়ে বল নিয়ে গেল। খুঁজে দেখো জন্মের দোষ আছে। কয়েকদিন পর ওই ইমামদের মধ্যে একজন খুঁজে পাইছে, জি হুজুর পাইছি, প্রমাণ পাইছি। কি পাইছো প্রমাণ? কয় যে হুজুর ওই বাচ্চাটার সম্পূর্ণ ডাটা তথ্য সংগ্রহ করছি। ও যখন মোর মাতৃগর্ভে ওর বাপ আমার কাছে আইছিল মশলা শুনতে। কি মশলা? কয় যে হুজুর পাকা দানে নসিমন চালানো কি যায় যাচ্ছে নাকি? কি দেখবো বুঝতে পারছি না। কয় জ্ঞান কি হয়েছে? বুই তো আমার দান ও পাক, কিন্তু নসিমন আমি যদি চালাই তাকে ঠিক হবে? তুমি বুঝে দাও কি হবে। আপনার ক্ষেত আপনি
উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে নামতে পারেন, দক্ষিণ পশ্চিম পূব যে কোনো দিক দিয়ে ঢুকতে পারেন, তল দিয়ে ইন্দুরির মতো খুঁজে যেই উঠতে পারেন বাংকার বানাইয়ে, উপর দিয়ে লাফায় যে পড়তে পারেন, আপনার ক্ষেত, ঠিক না? কিন্তু ক্ষেত ভরা পাকা ধান, এই পাকা ধান আপনারই ক্ষেত। আপনি যদি বলেন আমার ক্ষেত আমি যা খুশি তাই করবো, পাকা ধানের ভিতরে নসিমন নিয়ে ভন ভন করে ঘুরে বেড়াচ্ছেন। ছেলেপেলেরা, নিজের ছেলেরা দেখলেও বলবে আব্বা পাগল হয়ে গেছে, ধরে ফেলবে। স্থানীয় যে কেউ দেখবে তাকে ধিক্কার দেবে। সে সময় যদি আরে আমার ভুই আমি যা খুশি তাই করবো, তবুও মানুষের তারে ঠেকাবে, ঠিক না? তো নিসাউকুম হারসুল লাকুম, স্ত্রীরা তোমাদের ক্ষেত, পরিষ্কার কোরআনের আয়াত। নিসাউকুম হারসুল লাকুম, স্ত্রীরা তোমাদের ভুই, জমি, ক্ষেত। ফাতু হারসাকুম, তোমার জমির মধ্যে তুমি ঢোকো। আন্না শীতুম, যেভাবে যখন খুশি তখন, যেভাবে যখন খুশি তখন, লাইলা ওয়া নাহারা, দিনে রাতে সকালে সন্ধ্যায়, সামনে পিছে, যে কোনো ভাবে তুমি যাইতে পারো। তবে তাই বলে পাকা ধানে তুমি নসিমন চালাতে পারবা না। নির্দিষ্ট দুইটা সময়, যখন মাসিক হয় সেই সময় ব্যবহার করতে পারবা না। বাচ্চা ডেলিভারির পরে যতদিন রক্তক্ষরণ হয়, এটা হলো তাদের পাকা ধানের সময়, এই সময় নসিমন চালাতে পারবা না। তো হুজুর, ঘটনা তো ঘটে গেছে, আমার স্ত্রী এবার যে গর্ভধারণ করছে এটা আমার ওই সময়ে অ্যাক্সিডেন্ট, এটা কি জায়েজ আছে নাকি? হুজুর বললেন এখন বাচ্চা তো নষ্ট করা যাবে না, যদি গর্ভধারণ করেই থাকে তাহলে সে গর্ভ রাখতে হবে, বাচ্চা নষ্ট করা যাবে না। তো তুমি আল্লাহর নিষেধাজ্ঞার ভিতরে এই অন্যায় করেছ। এই বাচ্চাটার ভিতরে এরকম একটু বেকামি হতে পারে, কারণ সে ডাইরেক্ট হারামজাদা না, হলো ইনডাইরেক্ট হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা না, ইনডাইরেক্ট হারামজাদা। যত বিয়াদব আছে সমস্ত বিয়াদবদের ব্যাপারে আমরা বলতে পারবো না যে তোর জন্মের দোষ আছে, বললি তো আমার মাথা থাকবে না, মুখ ফাটায় ফেলায় দেবে। তো কাজে এমনি বলতে পারবো না। তবে আমরা বুঝে নিতে পারি যেটা বিয়াদবি করে মুরব্বীদের সাথে, উলামায়ে কেরামের সাথে, ধর্মের সাথে, আলেম উলামার সাথে, দিনদার মানুষের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে, ধর্মীয় আইনের সাথে যে বিয়াদবি করে, তার সম্পর্কে আমাদের কোরআন হাদিসের সিদ্ধান্ত হলো অবশ্যই তার জন্মের ভিতরে দুই প্রকার, হয় ডাইরেক্ট হারামজাদা নইলে ইনডাইরেক্ট হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা হলো আর এক জায়গাতে পয়দা হয়েছে, হলো ডাইরেক্ট হারামজাদা। আর ইনডাইরেক্ট হারামজাদা তার বাপেরই সন্তান, কিন্তু ফাহাদানে নসিমন চালাইছে। তো ওই হুজুর ওই ছেলেটার বাপ আমার কাছে এই ফতোয়া চাইছিল, ওই যে সেই ছেলেটা, হুজুরকে বললাম না, ওই ডাইরেক্ট হারামজাদা নইলে ইনডাইরেক্ট হারামজাদা, কিছু না কিছু দোষ আছে। আদবটা জেস্তে আজ লুৎফে ইলাহি, যুবক সাবধান, তুমি বেয়াদবি করতেছো, খুব দেখাচ্ছে, হেডাম দেখাচ্ছে। আইসে পাই কি দিছি জজ সাহেব থাপ পড়তে শীত করে ফেলাই দিছি মসজিদের ইমাম সাহেব ঘুষি দিয়ে দাঁত ফেলাই দিছি। সভাপতি আমার সামনে ওইরকম পইতে বইতে আমি বান্দিনি করে জায়গা দাঁত ফেলাই দিছি ঘুষইয়া। ইন্ডাস্ট্রিজের মালিক আমার থাপ্পড়ের সামনে টিকতে পারে নাকি? এই যে ক্রেডিট ঝাড়ো তুমি, এটা কোনো ভালো লক্ষণ না। বোঝা যাচ্ছে তোমার জন্মের ভিতরে ডাইরেক্ট হারামজাদা আছে, নইলে ইনডাইরেক্ট হারামের গন্ধ আছে, নইলে তুমি এই আচরণ করতে পারো না। কথা বলেন। হেড স্যার আমারে বাঘের মতো ভয় পায়। হেড স্যার তোমারে বাঘের মতো ভয় পায় কেন? দিছিলাম একদিন, দিছিল বলে একদিন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সঙ্গে বদ গৌহারাগার কাসায়ে জারি শেখানাত গুলিস্তা, যারা গুলিস্তা পড়ে তারা সাক্ষী দেন। সঙ্গে বদ গৌহারাগার কাসায়ে জারি শেখানাত कीमत संगे नयाब जायद जर कम नशाद अगर हुनरमंदे आवासे जा पाए बिना तादले के से नया जाराद दरहम नशवाद। এদিক স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালা আপনাকে কেরবাড়ি আছে নাকি? আইসে গেলি না কেউ বাড়ি নদীকে মন রয়েছে অন্যদিকে। স্বর্ণের পেয়ালা কোনো বাড়ি কি সব বাড়ি খায়? বড় লোকের বাড়ি একটা স্বর্ণের পেয়ালা আছে, আর আসে স্বর্ণের পেয়ালা আছে বিদায় তাই যে পানি খাইয়ে কে জিয়ানে চিয়ানে ফেলায় তুই তাই তো নিক। যদি কেউ টের পায় যেটা স্বর্ণের পেয়ালা, তাহলে ও যে কোনো জায়গায় রাখা যায়। হয়তো বছরে একদিন পানি খাইয়ে সিন্ধুকির মধ্যে আটকাইতে। তো এখন বেশ কিছুদিন পরে স্বর্ণের পেয়ালাটা ভাঙ্গিয়া চিন্তা হচ্ছে যে মরিয়ে যাবে, এত এক পেয়ালা কয় ছেলে মেয়েতে নিয়ে মারামারি বাঁধাবে, ওর চাইতে ভেঙ্গে সুরে বিটার হোক একটু দিয়ে যাই, মাইয়ে গিয়ে একটু দিয়ে যাই। এই স্বর্ণের পেয়ালা উনি নিজেই তো আর ভাঙতে পারবে না, স্বর্ণকারের কাছে নিয়ে ভাঙতে হবে না। স্বর্ণের পেয়ালা কি জিভ বেঁধে চাটলি ভাঙ্গে? কথা কয় না, বুঝতেছেন কিছু? স্বর্ণের পেয়ালা ভাঙতি সেনি আর আতুরি লাগবে না। তো
স্বর্ণের পেয়ালা যখন স্বর্ণকারের দোকানে এনেছে, লোক বাজারে আরে জীবন ভরে শুনছি সোনার পেয়ালা সোনার পেয়ালা, আজকে সে জমিদার সোনার পেয়ালা নিয়েছে, আজ দেখে যা সবাই সোনার পেয়ালা দেখতেছে, খুব একটু আতিরে দেখতেছে। আর ওই স্বর্ণকারের দোকানে লোহার আতুর, স্বর্ণকারের দোকানে লোহার হাতুড়ি, তার কেজি এলো 90 টাকা। সে লোহার আতুড়ি বানাইছে, ধরেন 100 গ্রাম দিয়ে একটা আতুড়ি বানাইছে। ও তো কাইতে শুয়ে রয়েছে, ও মুসকি মুসকি হাসতেছে, সোনার পেয়ালা তোমার এত দাম, যাক খালি লোকজন একটু পরে ধুলাই হবে। এবার সোনার পেয়ালারে শ্রেণী, লোহার শ্রেণী, আর লোহার আতুড়ি দিয়ে বাড়ইয়ে কাইটে 4 ভাগ 6 ভাগ করে ফেলাইছে। আর আতুড়িতে কি কয়, পাইছোর সামনে এবার সইতিয়ে ডেলা, বক্কারের সামনে এবার আড়িয়ে গরু, কোথায় সোনার পেয়ালা দেখ, এখন ধুলাই কারে কয়, শেষে দিলাম। তাহলে এই লোহার আতুর দিয়ে সোনার পেয়ালারে বাইঙ্গে গুঁড়ো গুঁড়ো করিয়ে পায়খানার মধ্যে যদি ফেলাই দেয়, তবুও স্বর্ণের বড়ি 2.5 লক্ষ টাকা। আর তুমি লোহার হাতুড়ি স্বর্ণের পেয়ালারে বাইঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলাই দিছো, এর কারণে তোমার দাম 90 টাকা, 1 টাকাও কেজিতে দাম বাড়বে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ছাত্র হওয়ার, তুমি নেতা হওয়ার, ক্যাডার হও, বড় বড় দামি দামি মানুষের ঘুষিতে সিট করে ফেলাই দাও, হুজুরে বক্সিং দিয়ে ফেলাই দাও, আর হুজুরির নামে লেহে সিট করে উল্টোই ফেলাই দাও, তাতে তোমার দাম লোহা 90 টাকা, 1 টাকাও কেজিতে বাড়বে না। আর যত বড় হুজুরেই মারো, হুজুরে মারিয়ে পায়খানা জেলখানার মধ্যেও যদি দাও, আল্লাহর রহমতে তার ভরি 2.5 লক্ষ টাকা। জজ সাহেবরে মারিয়ে ঘুষিতে ফেলাইতেছো, এর কারণে তোমারে জজ বানাইয়া উনারে চাকরিতে ছুটে দেবে তা দেবে না। হেড স্যারে ঘুষিতে চিৎ করে ফেলাই দিছো, এর জন্য তুমি ছাত্ররে হেড স্যার বানাইয়া হেড স্যারে ছাত্র বানাই দেবে তা না। তোমারে স্কুলের থেকে বহিষ্কার করবে, হেড স্যার তার জায়গায় জায়গায় থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? মেম্বার তার জায়গায় জায়গায় থাকবে, চেয়ারম্যান তার জায়গায় জায়গায় থাকবে, আরে মুরব্বীর জায়গায় থাকবে। তুই যে একটা জারোর সংখ্যা হারাম দাদা, ওই ডাইরেক্ট হারাম দাদা নইলে ইনডাইরেক্ট হারাম দাদা, এটা আমরা বুঝতে সক্ষম হয়েছি।